নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক সাংবাদিক বৈঠকে জানালেন ডিজিএমও রণবীর সিং। তিনি বলেছেন জঙ্গি হানাগোনার খবর আগে থেকেই ছিল, সেই মতো হামলা চালানো হয়েছে, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে। উড়ি হামলার জেরে ভারতের প্রত্যাঘাত, গতকাল রাতভর চলেছে কৌশলী হামলা। নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চলেছে, রাতভর কৌশলী হামলা চালিয়েছে ভারত। আজ কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে জানালেন ডিজিএমও রণবীর সিং। লঞ্চ প্যাডের প্রত্যাঘাত ভারতের। জঙ্গি আনাগোনার খবর আগে থেকেই ছিল, সেই মতো হামলা চালিয়েছে ভারতীয় সেনা। বড় জঙ্গি হামলার ছক বানচাল করল ভারতীয় সেনা। নিয়ন্ত্রণ রেখায় রাতভর চলেছে সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গি অনুপ্রবেশের খবর আগে থেকেই ছিল, সে অনুপ্রবেশ রুখে দিয়েছে ভারতীয় সেনা। বেশ কয়েকজন জঙ্গি ধরাও পড়েছে। এ নিয়ে এবছর প্রায় 20 বার অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সার্জিক্যাল স্ট্রাইক চলেছে, প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে এই সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে। উড়ি হামলার জেরে ভারতের প্রত্যাঘাত, রাতভর চলেছে কৌশলী হামলা। কর্নেল সৌমিত্র রায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। কর্নেল রায়, কিছুক্ষণ আগে ডিজিএমও রণবীর সিং তিনি সাংবাদিক বৈঠক করেছেন, জানিয়েছেন রাতভর সার্জিক্যাল স্ট্রাইক চলেছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। হ্যাঁ, উনি তো ক্লিয়ার করে দিলেন সাংবাদিক সম্মেলন করে। অ্যাকচুয়ালি উনি কিন্তু লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং, নট মেজর জেনারেল রণবীর সিং, নাম্বার 1। নাম্বার 2, সার্জিক্যাল স্ট্রাইক বলতে যে আমরা বুঝি নর্মালি সাধারণ লোকের একটা আইডিয়া ছিল এয়ারফোর্স দিয়ে ওখানে একটা স্ট্রাইক করা হবে, সেটা কিন্তু করা হয়নি। খবর পাওয়া গিয়েছিল যে একটা লার্জ স্কেল জঙ্গিদের একটা অ্যাসেম্বলি হয়েছে লঞ্চ প্যাড, নানা ধরনের লঞ্চ প্যাড একদম নিয়ন্ত্রণ রেখার ওপারে। তাদের উদ্দেশ্য ছিল জম্মু এন্ড কাশ্মীরের মধ্যে ঢুকে আবার টেররিস্ট অ্যাক্টিভিটিস করা, আর ভারতবর্ষের যে কোনো শহরে ঢুকে তারা টেররিস্ট অ্যাক্টিভিটিস করার জন্য তৈরি হয়েছিল। সেই লঞ্চ প্যাড গুলোতে যেখানে মেইনলি টেররিস্টরা ছিল, সেখানে ভারতীয় সেনাবাহিনী লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে তাদের ডিস্ট্রয় করেছে। সেখানে অনেক হতাহত ব্যাপার হয়েছে, অনেক আর্মস, অ্যামুনিশন, এক্সপ্লোসিভ, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, মোবাইল, তারপর জিপিএস সিস্টেম ইত্যাদি অনেক কিছু সেখান থেকে উদ্ধার হয়েছে। স্ট্রাইক করার পর ভারতীয় সেনাবাহিনী কিন্তু লাইন অফ অ্যাকচুয়ালের আমাদের দিকে আবার চলে এসছে। এখন ডিজিএমও যে বললেন সেটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন যে আমরা বড় যুদ্ধ পাকিস্তানের সঙ্গে চাই না। আমরা চাই পাকিস্তানের সেনাবাহিনীও ভারতের সঙ্গে মিলে যে 2004 সালে পারভেজ মুশাররফের সময় যে সিজ ফায়ার এগ্রিমেন্টটা হয়েছিল, পারভেজ মুশাররফ সেখানে লিখিত দিয়েছিল যে পাকিস্তানের মাটি থেকে কোনো জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে করবে না, ইন অ্যাডিশন টু দ্যাট সিজ ফায়ার অ্যালং দি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। সেটা কিন্তু 2004 থেকে 2007 পর্যন্ত বলবৎ ছিল, কোন ধরনের অ্যাক্টিভিটিস হয়নি। সেটাকে রিমাইন্ড করে দেওয়া হলো পাকিস্তানকে যে তোমরা এই যে এগ্রিমেন্টটা করেছিলে ওটাকে অ্যাকসেপ্ট করে আবার যে টেররিস্ট অ্যাক্টিভিটিস আছে সেগুলোকে বন্ধ করো, আর আমাদের অন্য ধরনের আর কোনো অপারেশন করার উদ্দেশ্য নেই। অ্যাট দি সেম টাইম তাদের একটা মেসেজও ডিজিএমও দিল, তার যে কাউন্টার পাওয়ার ডিজিএমওর সঙ্গে কাল রাত্রিবেলাও কথা হয়েছে যে আমাদের দিক থেকে পাকিস্তানের উপর আক্রমণ করার কোন রকম উদ্দেশ্য নেই, কিন্তু অ্যাট দি সেম টাইম আমাদের সেনাবাহিনী কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। তোমাদের কাজ হচ্ছে সবাই সঙ্গে মিলেমিশে সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করো। আই থিঙ্ক ইট ইজ এ ভেরি গুড মুভ বাই দি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান গভর্নমেন্ট। এটা একটা মেসেজ পাকিস্তানকে দেওয়া হলো, স্পেশালি যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত, যে আমরা কিন্তু লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করে এই ধরনের লঞ্চ প্যাডের খবর যখন পাবো আমরা টেররিস্ট ক্যাম্পে আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করব। আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পার করতে দ্বিধা করব না, যেটা আগে আমরা করতাম না। তো বাই অ্যান্ড লার্জ আমার মনে হয় এটা একটা মেসেজ পাকিস্তানকে দেওয়া হলো যে এনাফ ইজ এনাফ, লেট আস গেট ইনটু এগেইন, তোমরা সন্ত্রাসবাদ বন্ধ করো, আর আমরা কনফারেন্স টেবিলে বসে আমাদের মধ্যে যে ধরনের প্রবলেম আছে সেগুলোকে রিজলভ করা যায়। একটা ভালো মুভমেন্ট এটা ভারতবর্ষের দিক থেকে হয়েছে।
অনেক ধন্যবাদ কর্নেল সৌমিত্র রায় ছিলেন টেলিফোন লাইনে। তার বক্তব্য, যেভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের তরফ থেকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো, পাকিস্তানকে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা হয়েছে। জঙ্গি হানার পাকা খবর আগে থেকেই ছিল, পাকিস্তানকে এর আগে থেকেও ভারতের তরফ থেকে কূটনীতিক স্তরে একটা আলাপ আলোচনার পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এবার সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক, এবং সেটাও নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করলো ভারত।